প্রিয় ভুট্টা চাষি ভাই বোনেরা, এই ভুট্টাটি হচ্ছে পাইনিয়র 3355। আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ভুট্টার বয়স হচ্ছে 55 থেকে 60 দিন। আমরা এই ভুট্টা চাষ করেছি, অর্থাৎ পাইনিয়র ভুট্টাটি ছোট থেকে যখন চাষ করি তেমনভাবে এবার পোকার আক্রমণ আমরা দেখতে পাইনি। অর্থাৎ দুবার স্প্রে করার পরই আমাদের পোকা বন্ধ হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ভুট্টাটি অনেক বড় হয়ে গেছে। এই ভুট্টাটি চাষাবাদ করার পর আমরা পরবর্তীতে আবার দুইবার স্প্রে প্রয়োগ করেছি। একটা হচ্ছে যে ভুট্টার গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে, অর্থাৎ লেদা পোকা, সেই পোকাটাকে মারার জন্য আমরা স্প্রে দিয়েছি। এবং তার সাথে আমরা আগাছানাশক স্প্রে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগাছানাশক স্প্রে করা হয়েছে, এই যে আপনারা মাটির মধ্যে দেখতে পাচ্ছেন। এই আগাছানাশক স্প্রে করার পর আমরা যে কাজটি করেছি, আমরা ভুট্টার প্রথম সার প্রয়োগ করেছি, অর্থাৎ পানি সেচ দেওয়ার পরে আমরা সার প্রয়োগ করেছি। সার আমরা বিঘাপতি সার দিয়েছি 30 থেকে 35 কেজি। তার সাথে আমরা সালফার যোগ করেছিলাম। সালফার যোগ করার পর আমাদের একটা জিনিস সুবিধা হয়েছে যে ভুট্টার যে ছোট বড় গাছগুলো ছিল সেই গাছগুলো সব সমান হয়ে গেছে। এই সুবিধাটা আমরা পেয়েছি এবং গাছগুলো অনেক মোটা তাজা এবং সবল হয়েছে। খুব ভালো লাগছে ভুট্টাটিকে দেখে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বিশেষ করে মাজরা পোকা, এই মাজরা পোকাটা ভুট্টা ক্ষেতের জন্য খুব ক্ষতিকর এবং সেই সাথে লেদা পোকাটাও খুব ক্ষতিকর। তবে বিশেষ করে আমরা মাজরা পোকাটাকে বেশি ভয় করি। অর্থাৎ ভুট্টা চাষের ক্ষেত্রে যদি এই মাজরা পোকাটাকে আমরা সঠিকভাবে দমন করতে পারি তাহলে আমাদের ভুট্টার ফলন অনেক হারে আমরা পাবো। এবং লেদা পোকা যেটাকে বলি আমরা, লেদা পোকাটাকেও দমন করতে হবে, কারণ দুটি পোকাই খারাপ। এই দুটি পোকাকে আমাদের দমন করতে হবে। আর যদি আমরা দমন না করতে পারি তাহলে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হবে এবং তারা ফসলকে নষ্ট করে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পাইনিয়র 3355 এই ভুট্টাটি আসলে দেখে খুব ভালো লাগছে। গাছগুলো সুস্থ সবল এবং মোটা তাজা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন প্রথম সেচ দিই, এই সেচ দেওয়ার পরে আমরা দেখেছি যে মাটিতে রস কম ছিল। সেচ দেওয়ার পরে আমরা যে সারটা প্রয়োগ করেছি, অর্থাৎ 35 কেজি সার আমরা প্রয়োগ করেছি, সেখানে আমরা 20 কেজি ইউরিয়া এবং 10 কেজি ড্যাপ সার ব্যবহার করেছি। তার সাথে 1 কেজি সালফার ব্যবহার করেছি। সালফার ব্যবহার করার পরেই আমাদের ভুট্টা গাছে যে ছোট বড় গাছগুলো ছিল সেই গাছগুলো সব সমান হয়ে গেছে এবং খুব ভালোভাবেই ভুট্টার গাছটি বৃদ্ধি লাভ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব ভালো লাগে। তো ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।